Hi everyone, welcome to Creative Lens. আগের ভিডিওতে আমরা আপনাদের পুরুলিয়া ট্রিপের ব্লগ শেয়ার করেছিলাম, যেখানে মূলত ভ্রমণের অভিজ্ঞতা আর জায়গাগুলো দেখানো হয়েছিল। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার উপায়, ট্রেন ডিটেলস, পুরুলিয়ার 3টি প্রধান ট্যুরিস্ট সার্কিট, কোন সার্কিটে কীভাবে যাবেন, কাছাকাছি স্টেশন এবং সেখানে থাকার জায়গা। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় হলো ট্রেন। হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন থেকে প্রতিদিন একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন পাওয়া যায়। সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। আপনি চাইলে বাস বা নিজের গাড়িতেও যেতে পারেন। আর এখন চলুন দেখে নিই কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের নাম ও তাদের টাইমিং। স্ক্রিনে দেওয়া হলো, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পুরুলিয়া একটি বিশাল এলাকা, তাই সব জায়গা একসাথে ঘোরা বেশ কঠিন। সেই কারণেই পুরুলিয়াকে ভ্রমণের সুবিধার জন্য 3টি প্রধান ট্যুরিস্ট সার্কিটে ভাগ করা হয়েছে। সেগুলো হলো অযোধ্যা সার্কিট, গড় সার্কিট এবং ঝালদা সার্কিট। এখন একে একে প্রতিটি সার্কিট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। অযোধ্যা সার্কিটে ঘোরার মতো প্রধান জায়গাগুলো স্ক্রিনে দেওয়া হলো, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই সার্কিটে থাকার জন্য অযোধ্যা পাহাড় ও খয়রাবেড়া ড্যামের আশেপাশে একাধিক রিসর্ট ও ইকোস্টে পাওয়া যায়। বাজেট থেকে প্রিমিয়াম সব ধরনের থাকার অপশান এখানে সহজেই মেলে। আপনাদের সুবিধার জন্য নিয়ারেস্ট অ্যাকোমোডেশন লিস্ট স্ক্রিনে দেওয়া হলো। এবার চলুন গড় সার্কিটের দিকে। সেই সার্কিটটি মূলত পাহাড়, লেক ও ঐতিহাসিক স্থাপনার জন্য পরিচিত। গড় সার্কিটের গুরুত্বপূর্ণ স্থানগুলো একবার দেখে নিন স্ক্রিনে। আপনাদের সুবিধার জন্য নিয়ারেস্ট অ্যাকোমোডেশন লিস্ট স্ক্রিনে দেওয়া হলো। সবশেষে বলছি ঝালদা সার্কিট সম্পর্কে। তুলনামূলকভাবে কম ভিড়ের এবং অফবিট ট্রাভেলারদের জন্য খুব ভালো একটি সার্কিট। এখানে দেখার মতো প্রধান জায়গাগুলো হলো ঝালদা হিল, বান্দোয়ান ফরেস্ট, কাঁসাই রিভার, ট্রাইবাল ভিলেজেস। আপনার সময় ও পছন্দ অনুযায়ী যে কোনো একটি সার্কিট বেছে নিয়ে সহজেই পুরুলিয়া ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। শীতকাল ও বর্ষার পরের সময় পুরুলিয়া ঘোরার জন্য সবচেয়ে ভালো। লোকাল গাইড নিলে জায়গাগুলো ভালোভাবে এক্সপ্লোর করা যায়। এই ছিল আজকের পুরুলিয়া ট্যুর গাইড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও এমন সুন্দর ট্রাভেল ভিডিওর জন্য ক্রিয়েটিভ লেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।